বন্ধুরা, আজ আমি একটা ভিডিও করতেছি ফসফরাস নিয়ে। হোমিওপ্যাথিক মেডিসিন ফসফরাস, এটা সহজেই চেনার উপায়। আমি একটা চিত্রিত বস্তু দিয়েছি, দিয়াশালাই কাঠি। এই কাঠি দিয়ে আমরা অতি সহজেই ফসফরাস চিনব। আপনি মনে করুন একটা দিয়াশালাই কাঠি, এই কাঠিটা দেখেই আপনি কিভাবে চিনবেন এটা ফসফরাসের রোগী বা ফসফরাস। এই কাঠিটা ভালো করে লক্ষ্য করুন। কাঠিটি সরু, লম্বা, পলকা, ফর্সা, সাদা, মোটামুটি পরিষ্কার, আর মাথায় সামান্য একটু বারুদ বাদামি রঙের। ব্যাস, এটাই হলো আমাদের ফসফরাস। ফসফরাসের রোগী লম্বা, পাতলা, অপ্রশস্ত বুক, স্নায়ুপ্রধান ধাতু, গৌরীকান্ত, দুর্বল চেহারা, দুর্বল চরিত্র, চেহারা হালকা, মাথায় পাতলা চুল, যুবতীদের দ্রুত বেড়ে ওঠার প্রবণতা এবং সামনের দিকে ঝুলে থাকার প্রবৃত্তি। এটুকু দেখলেই আমরা বুঝবো মোটামুটি ফসফরাসের রোগী। আর দৈহিক গ্রন্থ লম্বা, পাতলা, অপ্রশস্ত বুক, স্বভাব হলো অস্থির, চঞ্চল, এক মুহূর্ত স্থির বসে থাকতে পারে না, জীবনে ক্লান্তি, বিষাদময়, আশঙ্কাপূর্ণ, অন্ধকারের ভয়, একাকী থাকতে পারে না। মনটা হবে এরকম অস্থির, ভীরু, আশঙ্কাযুক্ত, অন্ধকারে কোনো অবস্থাতেই থাকতে পারে না, কখনো উদাসীন, কখনো রাগী। মন বেশ দরদি, অন্যের দুঃখ কাঁদে, লোককে সাহায্য করে অর্থ দিয়ে বা অন্য কোনো উপায়ে। স্নায়বিক দুর্বলতা, অতি সক্রিয় মানসিকতা, যেন সব ব্যাপারেই সচেতন। আলো, শব্দ, স্পর্শ, সব রকম বাহ্যিক ব্যাপারে অনুভূতিপ্রবণ। এটা মিনারেল কিংডম। মায়োজোমেটিক ব্যাকগ্রাউন্ড, এটা হলো সোরা, সাইকোসিস ও সিফিলিস। ধন্যবাদ।